ধৈর্য, বীর্য আর সহ্য, এই তিনটে জিনিসকে সম্মান কিন্তু দেখাতে হয় প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে। সে নিম্ন মধ্যবিত্ত, বড়লোক, সেলিব্রিটি, বুদ্ধিজীবী, নেতা, মন্ত্রী, সবাইকে। ধৈর্য আপনাকে ধরতেই হবে। আপনি যদি বিরোধী দলনেতা হন বা স্ট্রাগল করছেন, ধরুন যে কোনো কাজেই আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে যে উন্নতি করার জন্য। আর যারা অলরেডি ক্ষমতায় রয়েছে তারা নির্দিষ্ট পরিমাণ তেল ফেল মাখিয়ে ধৈর্য ধরে বসে রয়েছে, তার পদোন্নতিটা কীভাবে হবে। সুতরাং ধৈর্য প্রত্যেকটা শ্রেণীর মানুষকে ধরতে হবে। আর বীর্য, এটা কিন্তু ভাস্ট সিলেবাস, এটা একটু সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরুন খেটে খাওয়া সাধারণ মানুষ যদি বীর্যটা সঠিকভাবে ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু সংসারটা বেড়ে যাবে আর সংসার চালাতে কষ্ট হবে। আর যাদের পয়সা কড়ির অভাব নেই, এই বীর্যটাই যদি অন্য কোথাও গিয়ে ইউজ করে থাকে আর সেটা যদি অনিয়ন্ত্রিতভাবে করে থাকে, তার থেকে একটা প্রোডাকশান বেরিয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি, একটা প্রমাণ। সেক্ষেত্রে আপনার সারা জীবনের সফল কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আর সহ্য তো সবাইকে করতেই হয়, তাই না? এই ধরুন যারা বিরোধী দলনেতা বা যারা বুদ্ধিজীবী, তাদের প্রতিনিয়ত জনগণের গালাগালি সহ্য করতে হচ্ছে, জনগণের কটু কথা সহ্য করতে হচ্ছে, শাসক বিরোধী বুদ্ধিজীবী সবাইকে। আমাদের সাধারণ মানুষকে যে যার প্রফেশনে রয়েছে তাদের বসেদের কাছ থেকে কটূক্তি বলুন, বাজে ব্যবহার বলুন, এগুলো সহ্য করতেই হয়। সুতরাং পৃথিবীতে এই তিনটে জিনিসই আছে আমার মনে হয়, ধৈর্য, বীর্য আর সহ্য। যারা মানুষের মধ্যে কোনো রকম বিভেদ সৃষ্টি করেনি, তারা একটু ভদ্র। এখনকার সমাজের মতো না, জাতপাতের ভিত্তিতে ভাগ করে দেয়, তারা মানুষকে মানুষ হিসেবেই দেখে।